খাবার কেমন হয়েছে সবকিছু? আমার থেকে অনেক ভালো লাগছে খাবার। সত্যি? জি। বাঙালিয়ানা খাবার সব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালোই আছি। আজকে আমার বাঙালিয়ানা খাবার দিয়ে চড়ুই ভাতির আয়োজন দেখাবো। রান্নাবান্নাটা দেখাইতে পারি নাই, কারণ ওইটা আমার জন্য একটু রিস্কি হয়ে যেত। কারণ আমি তো যেমন তেমনভাবে বৈশা কাজ করছি, তো সব কিছু তো আর সবভাবে দেখানো সম্ভব না, এটা আমরা পারবো না। তো এই জন্য আর কি রান্নাটা দেখানো হয় নাই। আর এমনি ভাবছিলাম যে প্রথমে ডিম ভুনা করব, ওইটাই দিয়ে মেয়ের বলছিলাম আমি যে আমি চড়ুই ভাতের আয়োজন করবো। সে তো মহা খুশি, এখন ওরে তো আর মন ভাঙানো যায় না। শেষেই যে এই আয়োজন দিয়ে শুরু করলাম। ডিম ভুনা করছিলাম, ডাল রান্না করছিলাম পাতলা করে, আর এটা ছিল রসুন ভর্তা, ভাত ছিল, আর ছিল এক ধরনের টক শাক আছে না, ওই টক শাক দিয়ে পাঙ্গাস মাছ রান্না করা, আর টমেটোর চাটনি, আর ছিল আমের চাটনি, আর এটা হচ্ছে আমার প্রিয় আলু শাক মাছের মাথা দিয়ে রান্না করা। আমি তো ভীষণ পছন্দ করি এইসব খাবার, মানে বাঙালি খাবার আর কি। বাঙালিরা তাদের ঐতিহ্যবাহী খাবার মনে করে এইসবই। তো বৈশাখের মাসে অনেকে বলবেন যে পান্তা ইলিশ খায় নাই। পান্তা ইলিশ যে খাইতেই হবে এমন না। আর আমাদের কাছে ইলিশ মাছ 1000 টাকা দিয়ে কিনা, মানে 1000 টাকা দিয়ে কিনা একটা বিলাসিতা মনে হয় আর কি। হ্যাঁ, হয়তো বা কেউ কিনতে পারবে, কেউ পারবে না। তো যারাই কিনতে পারবে তাদের যে কিনতেই হবে এমন না। এসব বিলাসিতা না করে পাঙ্গাস মাছ শ্রেয়, এইটাই আমাদের কাছে ভালো। তো সবাই মিলে খাইতে বসলাম। আমার সোনা পাখিটাও এখানে বসছে খাইতে। আমার ছেলেটা বাইরে বাইরে দিতেছিল। দোয়া করবেন, ওরা আসলে অসুস্থ হলে কি হবে, মা তো আর বাচ্চাদের রেখে এইভাবে খেতে পারে না, তো ওদের নিয়েই আমরা বসছি। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখবেন তারা আশা করি দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, যাতে ওরা সুস্থ থাকে, আল্লাহ ওদের ভালো রাখে। মাশাআল্লাহ, আমার ছেলেটা বাইরে বাইরে দিতেছিল, আর আমার মেয়েটা খাইতেছিল ওখানে। সে অনেকক্ষণ অপেক্ষা করছে আমাদের সাথে একসাথে খাবে, তো কি আর করা, একসাথে নিলাম। ভর্তা খাওয়ার তার খুব পছন্দ, কিন্তু ঝালের জন্য সে ভর্তা খাইতে পারে না। কি আর করা, আমি ওইদিকে আবার ডিম রাইখে আসছিলাম। আমার আমার কয়েকটা মুরগি আছে, তারা ডিম দেয় মাঝে মধ্যে, আর মাঝে মধ্যে দেয় না, দুষ্টু মুরগি। তো খাঁচা থেকে মুরগি নিয়ে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। আর যারা আমাকে দেখে মনে করবেন যে আমি জুবু থুবু, আমি আসলে এরকমই। আমি যেভাবে প্রেজেন্ট করতে পছন্দ করি আমি ওইভাবেই করি, তাই আমি এইভাবেই থাকি। কার ভালো লাগলো বা না লাগলো এটা আমার দেখার বিষয় না, আমি এইভাবেই থাকতে পছন্দ করি। কি ঘুম আসে? কোথায়? ওরে রে, আমার রাজপুত্র চলে আসছে, কারণ সে সারাদিন অনেক পরিশ্রম করছে, তো দুপুরেও ঘুমায় নাই। ওনার আবার ঘুম কম, সারা দেশের চিন্তায় ঘুম কম আসে, তাই আমার কোলে চলে আসছে এখন। আমিও খাইতেছিলাম, ওরে কোলে নিয়ে ভয়েস দেওয়াটা কষ্ট, তারপরও দিতেছি। আশা আছে যে কিছু একটা করার ইউটিউব নিয়ে, এখন ভাগ্যে থাকলে যদি হয় এ আর কি। আশা রাখি সৎভাবে চেষ্টা করলে আল্লাহ কখনো না কখনো সফলতা দেয়, আমাকেও দিবে। এই আজকে আমার ছোট্ট আয়োজনে আমি ভাবছিলাম যে সিম্পল করব, হাঁস রান্না করব আর চিতই পিঠা করব, এসব করার ইচ্ছা আছে। তবে এটা আমি করব, আরেকদিন করব, আপনাদের দেখাবো। আপনারাও দেখবেন, ভালো লাগবে। আর আপুরা ভাইয়ারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন, আশা রাখি আমার ভিডিওটা দেখবেন। এত কম দেখে যে মাঝে মধ্যে আশা ছাইড়া ফেলি, যে ভালো লাগে না তখন। তারপরেও কন্টিনিউ করি যদি কখনো সফল হই। এদিকে আমার সাহেব আমাদের দুজনকে খাওয়াই দিতেছিল। খাওয়াই দেওয়া নাকি ভালো, যাক দোয়া করেন যেন ভালোই হয়, আমরা যেন চিরদিন একসাথে এইভাবে থাকতে পারি,
আসলে ডাল ভাত খেয়েও সুখে থাকা যায় যদি মানুষের মন মানসিকতা ভালো থাকে, এই আর কি। তো আমার চাহিদা অতটা নাই, আমি চাই সম্মানের সাথে যতদিন ভালো থাকা যায়, বেঁচে থাকা যায়। এই আজকে আমার রান্না করতে যে কী প্যারা হয়েছিল আর কি যে কষ্ট হয়েছিল, তারপরও আমি ভাবলাম যে আমার প্রিয় ভাইয়া আপুদের জন্য একটা ভিডিও বানাই। কেননা অনেক দিন ধরেই মানে রান্না বান্নার ভিডিও করতে পারতেছিলাম না। আজকেও ইচ্ছা ছিল করার, ওই যে বললাম না আমাদের তো একটা থাকে, একটা বাধা ধরা থাকে, আমরা যেভাবে সেভাবে আসতে পারি না সামনে। তো তাই আমার এটা দেখানো হয় নাই। আমি একটু যদি সুস্থ থাকি, ফ্রি থাকি, ইনশাল্লাহ আমরা আবার ভালোভাবে রান্না বাড়া সব কিছু কন্টিনিউ করে দেখাবো, আশা আছে আমার। খাইতেছি তো খাইতেছি আর দেখাইতেছিলাম। এই মাটি, আপনাদের একটা ইনফরমেশন দেই, মাটির যে হাঁড়ি পাতিল আপনারা কিনবেন বা প্লেট বাটি কিনবেন, ওইখান থেকে দেখে কিনবেন, কোনোটা থেকে যেন গন্ধ না আসে। একটু ঘ্রাণ নিয়ে দেখবেন, ঘ্রাণ নিয়ে দেখবেন, যাও ওই রুমে যাও, ঘ্রাণ নিয়ে দেখবেন যেন কোনো গন্ধ না আসে। গন্ধ যদি আসে তাহলে ওইটা তার খেতে পারবেন না। এই যে আমরা সামনে প্লেট কয়েকটা রাখছি, ওইটাতে আসলে খাওয়া যাইতেছিল না, তাই কাচের প্লেটেই খাইতে বসছিলাম। আর মেয়ের সামনের প্লেটটা ভালো ছিল, ওইটাতে খাওয়া যায়। আর এগুলিতে আসলে কেমন যেন না কি গন্ধ লাগে। আমার জামাই তো কিছুতেই খাবে না ওইটাতে, তো তারে আর দেই নেই, ভাবলাম যে আমি ওইটাতেই খাই নেই, তাড়াহুড়া করি। সামনে প্লেটগুলি রাইখা আমরা এইভাবে খাইতেছিলাম, কথা বলতেছিলাম। আপুরা, আপনারা কারা এই সময়ে, মানে আপনাদের কার কার হেল্প পান আমাকে একটু জানায়েন তো। আমার আসলে সেই কপালটা হয় না, আমার জামাই করে মাঝে মধ্যে, আমার মা আইসা করে, এই। আর এই সময় মনে হয় বাচ্চারা বেশি উতরি করে, তাই না? প্রচণ্ড প্যারা দেয়, প্রচণ্ড জ্বালায়, এইসব প্যারার ভিতরেই থাকতে হয়। ওদের রিয়াকশনটা নেব, দেখি। উনি খাবার কেমন হয়েছে সব কিছু? আমার থেকে অনেক ভালো লাগছে খাবার। সত্যি? জি। মাশাআল্লাহ। কেমন হয়েছে আব্বা? লিটা হয়েছে খাবার? অনেক সুন্দর, অসাধারণ অসাধারণ। এই নে শুটকি ভর্তা, চস, শাকভাজি, মাছ ভুনা, পাতলা ডাল, অসাধারণ। বাঙালিয়ানা খাবার সব। অসাধারণ। এই